হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইনি হচ্ছেন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। এটি সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করছে। আল্লাহর জন্য শোভা পায় না, এটি আল্লাহর কাজ নয় যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র। আল্লাহ তাআলা যখন কোনো সিদ্ধান্ত নেন শুধু বলেন হ এবং হয়ে যায়। আর নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব, তারে ইবাদত করো। এটি সহজ সরল সোজা পথ। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত মারিয়াম থেকে 3টি আয়াত 34, 35 এবং 36, এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ তাআলা কীভাবে ঈসা আলাইহিস সালামের বিষয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, অতিরঞ্জন করেছিল এবং তাকে তারা আল্লাহর পুত্র দাবি করেছিল, আল্লাহ তাআলা এই বিষয়ের প্রতিবাদ কিভাবে করেছেন যে আল্লাহর কোনো পুত্র নেই, আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহ তাআলা একক, তার শানে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন বরদাস্ত করা যায় না। এবং যারা আল্লাহর তাওহীদের বিষয়ে বাড়াবাড়ি করে শিরিক করে, এর সমাধান, এর শাস্তি ইসলাম কিভাবে করেছে এবং শিরিককে ইসলাম কিভাবে উৎখাত করার পদ্ধতি ইসলাম গ্রহণ করেছে, এ সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার নবী হিসেবে, যাতে করে ঈসা আলাইহিস সালাম বানু ইসরাঈলকে আল্লাহর দিকে আহ্বান করেন। কিন্তু বানু ইসরাঈল 2 ভাগে বিভক্ত হলো। কেউ ঈসা আলাইহিস সালামের বিষয়ে বাড়াবাড়ি করে তাকে একবারে আল্লাহর মর্যাদায় পৌঁছে দিল, আবার কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান দাবি করলো, আবার কেউ বলল ঈসা আল্লাহ এবং মরিয়ম তারা 3 জন মিলেই হচ্ছেন আল্লাহ, নাউযুবিল্লাহ। আবার অন্যদিকে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিষয়ে অনেক ধৃষ্টতা এবং বেয়াদবি, তারা অনেক আকীদা পোষণ করলো। কেউ বাড়াবাড়ি করলো আর কেউ একবারে বেশি ছাড়াছাড়ি করলো। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহও নন এবং আমাদের মতো সাধারণ কোনো মানুষও নন। তিনি আমাদের চেয়ে শ্রেষ্ঠ, তিনি আল্লাহ প্রেরিত একজন মুবারক আল্লাহর নবী। তাকে আল্লাহ কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় তুলে ধরেছেন, আমি হচ্ছে আল্লাহর আব্দ, আমি আল্লাহ নই, আমি আল্লাহর পুত্র নই। আমি এবং আল্লাহ মিলিয়ে আমরা
এবং আমার মা, আমরা তিনজন মিলে আমরা রব নই যেরকম খ্রিস্টানরা তোমরা দাবি করছো, বরং ইন্নি আবেদুল্লাহ, আমি আল্লাহর গুলাম। তবে সাধারণ কোনো বান্দা নয়, অন্যান্য যেরকম উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ করে এরকম গুনাহগার নয়, বরং নবীরা নিষ্পাপ মাসুম। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল আমার প্রতি নাজিল করেছেন। ওয়াজআলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই যাই আল্লাহ তাআলা আমাকে মুবারক বানিয়েছেন। আমি একজন পবিত্র সত্তা এবং আল্লাহ তাআলা আমার প্রতি ওসিয়ত করেছেন যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন সালাত কায়েম করি, আমি যেন যাকাত প্রদান করি। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার পিতা নেই, আমার শুধু মা আছেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মা মরিয়মের প্রতি যেন আমি ইহসান করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে অহংকারী বানাননি, দাম্ভিক বানাননি। এভাবে ঈসা আলাইহিস সালামের পরিচয় তুলে ধরার পর আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হচ্ছে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয়। তিনি যেমন আল্লাহ নন, তেমন তিনি ইহুদিরা যেরকম দাবি করছে নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন জারজ সন্তান, তার মায়ের স্বামী নেই, স্বামীবিহীন তার মা মরিয়মের সন্তান হলো কি করে? একদল উঠাতে উঠাতে তাকে আল্লাহ বানালো, আরেক দল নামাতে নামাতে নাউযুবিল্লাহ জারজ সন্তান বানালো। আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, মরিয়মের পুত্র ঈসার আসল পরিচয় এই, তিনি হচ্ছেন ইন্নী আবেদুল্লাহ, তিনি আল্লাহ নন বরং তিনি আল্লাহর গুলাম। আবার তিনি সাধারণ বান্দা নন, তিনি হচ্ছেন নবী, নিষ্পাপ, মাসুম। সুবহানাল্লাহ। যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো সেই সকল গুণাবলী যা ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আবেদুল্লাহ, তিনি আল্লাহর গোলাম। এই গুণ তার মধ্যে ছিল না যে গুণের কথা খ্রিস্টানরা তার ব্যাপারে অতিরঞ্জন করে বলে থাকে যে তার মধ্যে আল্লাহর গুণাবলী আছে। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের সম্মান প্রদর্শন করছে বলে তারা দাবি করে। এই সম্মান করতে করতে, বাড়াবাড়ি করতে করতে, অতিরঞ্জন করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে তারা তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আর নাসারা খ্রিস্টানেরা দাবি করে মাসীহ হচ্ছেন, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এই হলো এক দল। আবার ইহুদিরা তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অবজ্ঞা, ঘৃণা পোষণ করে, তার অবমাননায় তারা ধৃষ্টতা প্রদর্শন করে, তাকে তারা জারজ সন্তান বলে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহ। ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, কোরআনে কারিমে তাদের এই মিথ্যা, ইহুদিদের এই ধৃষ্টতা, বেয়াদবির আল্লাহ জবাব দিয়েছেন, এটা মিথ্যা কথা। তারা দাবি করে ঈসা হচ্ছেন জারজ সন্তান এবং আমরা তাকে হত্যা করে ফেলেছি, আমরা তাকে ফাঁসির কাস্টে আমরা তাকে হত্যা করেছি, এরকম তারা দাবি করে। অথচ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন আমি বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, শেষ জামানায় তিনি আবার আসবেন। আলোচ্যতে আল্লাহ তাআলা এই উভয় প্রকার ভ্রান্তি লোকদের, আলোচ্যতে আল্লাহ তাআলা এই উভয় ভ্রান্ত লোকদের ভ্রান্তির আল্লাহ তাআলা বর্ণনা করার পর ঈসা আলাইহিস সালামের সঠিক মর্যাদা বয়ান করেছেন, তাকে আল্লাহ তাআলা সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, আল্লাহ তাআলা বলেন এই হচ্ছেন মারইয়ামের পুত্র ঈসা, যে বিষয়ে মানুষ বিতর্ক করে। ইয়ামতারুন, বিতর্ক করে। কেউ বিতর্ক করে করে তাকে আল্লাহ বানিয়ে ফেললো, আবার কেউ বিতর্ক করে করে তাকে জারজ সন্তান বানিয়ে ফেললো। আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ নন। ইন হুয়া ইল্লা আবদুন, তিনি আবদ, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর দাস, তিনি আল্লাহ নন। হ্যাঁ, আনআমনা আলাই, আমি তার প্রতি দয়া করেছি, তিনি সাধারণ মানুষ নন, দয়া করে আমি তাকে নবী বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তিনি একদিকে মাকামে রুবুবিয়্যতে নয়, আল্লাহর মাকামে নন, তিনি হচ্ছেন মাকামে উবুদিয়্যত, তিনি আবদ। আবার মাকামে উবুদিয়্যতের পাশাপাশি তার রয়েছে মাকামে রিসালাত, মাকামুন নবুওয়া। আমরাও যে শুধু মাকামে উবুদিয়্যতে, আমাদের নবুওয়াতের কোনো শান নেই, আমরা আল্লাহ না,
আর ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের মতো না, আবার তিনি আল্লাহর মতো না, তিনি মাঝামাঝি, আবদুল্লাহি ওয়া রাসূলু। আবদ বলে আল্লাহর মাকাম থেকে নামানো হয়েছে, রাসূল বলে আমাদের মাকাম থেকে উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। নবীদের বিষয়ে এই আকীদা আমাদের পোষণ করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। এজন্য আমাদের নবী সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলু। আবদ বলে আল্লাহর মাকাম থেকে নামানো হয়েছে, তিনি আল্লাহ নন, তিনি গায়ব জানেন না, তিনি আল্লাহর মতো চিরন্তন চিরঞ্জীব, তিনি ঘুমান না, তার নিদ্রা নেই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, এগুলো নবীর গুণ, এগুলো হচ্ছে আল্লাহর গুণ। আর ওয়া রাসূলুহু বলে আমাদের মাকাম থেকে উঠানো হয়েছে, আমরাও আব্দুল্লাহ আল্লাহর গোলাম, কিন্তু আমরা ওয়া রাসূলুহু নই। আমরা উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ করি, নবীরা গুনাহ করেন না, তারা হচ্ছে নিষ্পাপ মাসুম বেগুনাহ। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন, হে খ্রিস্টানেরা, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, তিনি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে পেশ করতে লজ্জাবোধ করেন না। একজন মানুষ আরেকজন মানুষের গোলাম হিসাবে যখন সে দাবি করে, এটা হচ্ছে লজ্জার বিষয়, কিন্তু আমি আল্লাহর গোলাম, এটা লজ্জার বিষয় না। আমাকে যদি আল্লাহর মাকামে উঠানো হয়, আমিও আল্লাহ, তখন আমি খুশি হব, বিষয়টা এমন নয়। বরং আমি যদি সত্যিকার অর্থের আল্লাহর গোলাম হই, আল্লাহর প্রিয় হই, তাহলে আমাকে আল্লাহ নয়, বরং আমাকে যখন বলা হবে আমি আল্লাহর গোলাম, তখন আমাকে আরো বেশি খুশি হতে হবে। সুবহানাল্লাহ। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। আল্লাহ তাআলা বলেন, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম তিনি নিজেকে আল্লাহর গোলাম, আল্লাহর আবদ, আল্লাহর দাস বলে পরিচয় দিতে তিনি লজ্জাবোধ করেন না, অহংকারী করেন না। না ঈসা আলাইহিস সালাম, না ফিরিস্তারা, না আল্লাহর প্রিয় বান্দারা কেউ নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে না, বরং যে নিজেকে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, অহংকারী করবে, আল্লাহ তাআলা বলেন এই সকল অহংকারীদেরকে আমি জাহান্নামে একত্রিত করব। নাউযুবিল্লাহ। অতএব ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ নন, আল্লাহর সন্তানও নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর গোলাম, আল্লাহর আবদ। তিনি আল্লাহর সন্তান হবেন কি করে? কারণ আল্লাহর তো কোনো সন্তান নেই। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। আল্লাহ বলেন সুবহান, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। আল্লাহর শানের খেলাফ যে আল্লাহর কোনো সন্তান হবে। আল্লাহর শক্তি এত বেশি, আল্লাহর জ্ঞান এত বেশি যে তিনি এককভাবে গোটা বিশ্ব তিনি পরিচালনা করেন। সুবহানাল্লাহ। একজন সন্তান হবে, তার সহযোগী, তার সহকারী, তার অ্যাসিস্ট্যান্ট তাকে সহযোগিতা করবে, এটা আল্লাহর কোনো দরকার নেই, এটা হচ্ছে মানুষের দরকার। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তান হবে কি করে, অথচ আল্লাহর স্ত্রী নেই। যার স্ত্রী নেই তার সন্তান হবে কি করে? আসমান জমিনে যা আছে, যারা আছে, তারা কেউ আল্লাহর অংশ নয়, আল্লাহর সন্তান নয়, বরং এরা সবাই হচ্ছে আল্লাহর সামনে মস্তকে অবনত করে, তারা সবাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহর নাকি সন্তান আছে। সুবহানাহু, আল্লাহ পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, সবাই আল্লাহর সামনে অনুগত হয়ে আছে। কেউ আল্লাহর সন্তান বা আল্লাহর স্ত্রী বা আল্লাহর অংশ নয়, বরং সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। অতএব ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আবদ, গোলাম না বলে তাকে আল্লাহর অংশ বানানো, তাকে আল্লাহর গোলাম বানানো, তাকে আল্লাহর অংশ বানানো, তাকে আল্লাহর সন্তান বানানো বা তাকে আল্লাহ বানানো। খ্রিস্টানরা একদল না, যেরকম আমরা মুসলমানরা এখন একদল না। আমাদের দেশে দেখেন রাজনৈতিক কত দল আছে, ধর্মীয় কত দল আছে, খ্রিস্টানরাও একদল না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের কয়েকটি দলের কথা উল্লেখ করেছে। একদল বলে ইন্নাল্লাহা হুয়াল মাসিহু ইবনু মারইয়াম, খ্রিস্টানদের মধ্যে একদল বলে আল্লাহই হচ্ছেন ঈসা, আর আরেক দল বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ, মরিয়ম, ঈসা তিনজন মিলে আল্লাহ। আরেক দল বলে আল মাসিহু ইবনুল্লাহ, যে ঈসা হচ্ছেন তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর ছেলে, পুত্র, সন্তান। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ঈসা আলাইহিস সালামকে তিনের এক বা তিনি আল্লাহ বা তিনি আল্লাহর সন্তান, এই দাবি করাটা হচ্ছে বাড়াবাড়ি।
সঠিক হচ্ছে তাকে আল্লাহর আব্দ এবং আল্লাহর রসুল এই কথা বলা। এই কথা না বলে তাকে উঠানো, তাকে আল্লাহর মাকামে পৌঁছানো, এটাকে বলা হয় বাড়াবাড়ি, এটাকে বলা হয় অতিরঞ্জন, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। শরঈ পরিভাষায় এটাকে গুলু বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর সন্তান বানিয়েছে। এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ কেন আলোচনা করলেন? যাতে করে এই রোগটি মুসলমানদের মধ্যে সংক্রমণ না হয়। কিন্তু আলোচনা করার পরেও এবং এই ধরনের মাহফিল করে তাফসির করার পরেও এই রোগটা আজ মুসলমানদের মধ্যে আছে না নাই? বাংলাদেশে আরও বেশি। ওলি আউলিয়াদের নামে, পীর দরবেশ ফকির এই সকল নামে ওলিদেরকে, দরবেশদেরকে, ফকিরদেরকে উঠাতে উঠাতে কেউ সরাসরি দাবি করে যে তার মধ্যে আল্লাহর গুণাবলী রয়েছে। নাউযুবিল্লাহ। আসো আমার পায়ের সামনে সাজদা করো, আমার নিকট সন্তান চাও, আমার দরবারে আসো, হাদিয়া তোহফা দাও, আমি রিজিক প্রশস্ত করে দিব, আমি গায়েব জানি। এগুলো আমাদের দেশে আছে না নাই? তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানেরা যে বিশ্বাস করত, বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করেছেন, অতিরঞ্জন করতে নিষেধ করেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন যাতে করে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি। কিন্তু কোরআন অধ্যয়ন না করার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে দলে দলে আমাদের সমাজ আজ মানুষ তারা একজন নবীকে আল্লাহর মাকামে পৌঁছানোর পর যদি আল্লাহ তাদেরকে আল্লাহ ফতোয়া দিয়েছেন লাকাদ কাফারা, তারা কাফির হয়েছে। তারা একজন নবীর ক্ষেত্রে নবীর মাকাম বেশি না ওলির মাকাম বেশি? নবীর। কোথায় নবী আর কোথায় ওলি? নবীর হচ্ছে নিষ্পাপ মাসুম, আল্লাহ সরাসরি সিলেক্ট করেন। আর আমাদের দেশে যাদেরকে উঠানো হচ্ছে তারা নবী না, তারা ওলি, পীর, দরবেশ, ফকির ইত্যাদি। নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করার পরেও যদি আল্লাহ ছাড় না দিয়ে থাকেন, ওলির ক্ষেত্রে বাড়াবাড়ি করলে আল্লাহ কীভাবে আল্লাহ তারা ছাড় দিবেন? এবং আজ মাজারে তাই হয়, মন্দিরে যা হয়, দরগায় তা হয়, দুর্গায় যা হয়। দুর্গা এবং দরগার মধ্যে শুধু রসৌকার এবং ওকারের পার্থক্য এতটুকু নয়, বরং কাজ একটাই। কিন্তু একদলকে আমরা মুসলমান বলি, একদলকে আমরা হিন্দু বলি। একদল যায় পীর দরবেশের সামনে, একদল যায় পাথরের সামনে, কিন্তু কাজ একটাই, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নিকট গিয়ে চাওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা, এই একই কাজ খ্রিস্টানরা করেছে। এর আগে নূহ আলাইহিস সালামের জামানায় এবং এর পরবর্তী জামানাগুলোতে শিরকের সূত্রপাত এভাবেই হয়েছিল। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহর নিকট চাওয়া হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন বাড়াবাড়ি করা যাবে না। বিশেষ করে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করেছে, আহলে কিতাবকে, নাসারাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর বিষয়ে সত্য কথা বলো, হক কথা বলো। সত্য কথাটি কি? ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, মরিয়মের পুত্র ঈসা তিনি আল্লাহ নন, বরং তিনি আল্লাহর প্রেরিত নবী রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, একটি কালিমা যা আল্লাহ তাআলা মারইয়ামের প্রতি পাঠিয়েছেন, বলেছেন কুন ফায়াকুন, পিতা ছাড়া তিনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর পুত্র নন, তিনি হচ্ছেন আল্লাহর গোলাম। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, হে আমার উম্মতিরা, খ্রিস্টানেরা যেরকম ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, আমি নবীর ক্ষেত্রে তোমরা এরকম বাড়াবাড়ি করিও না। ওয়ালাকিন কুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি নবী ঈসা আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ, মর্যাদা বেশি, তাই বলে তোমরা এসে আমার গোলামি করা শুরু করিও না। আজ আমাদের সমাজে একদল মানুষ বলে যে আমরা হচ্ছে নবীর গোলাম, বলে কি না? না, আমরা আল্লাহর দাসত্ব করি, নবীর আনুগত্য করি। আমাদের সংগঠনের দাওয়াতের মধ্যে আপনারা দেখবেন আমাদের আহ্বান হচ্ছে আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। কিন্তু একদল আছে তারা বলে আমরা আল্লাহ এবং তার রাসূলের দাসত্ব, আল্লাহ এবং তার রাসূলের গোলামি। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করতে হবে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই বিষয়, তাওহীদ একটা, রিসালাত আরেকটা। দুইটাকে সমান করলেই বাড়াবাড়ি হয়ে যায়। এবং এই রোগটাই খ্রিস্টানদের মধ্যে ছিল। উঠাতে একবার আল্লাহর সমান তারা পৌঁছে দিয়েছে। নবীকে উঠানো মানে আল্লাহকে নামানো। কারণ আপনি যখন নবীকে উঠিয়ে আল্লাহর সমান করে ফেলেন, এতে করে আল্লাহর সম্মান কমে যায়। কারণ আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, আল্লাহর সমান
অন্য কাউকে করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক। যখন আরেকজনকে সমান করে ফেলেন তখন আল্লাহ একক থাকলেন না, আল্লাহর গুণাবলীতে দুইজন হয়ে গেলেন। আল্লাহ চান আল্লাহ একক থাকবেন, অদ্বিতীয় থাকবেন, অন্য কেউ তার সমান হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ক্ষেত্রে খ্রিস্টানদের মতো তোমরা বাড়াবাড়ি করিও না, আমার ক্ষেত্রে তোমরা বলো আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হচ্ছি আল্লাহর আবদ আবার আল্লাহর রসুল। যদি বাড়াবাড়ি করা হয়, ইসলাম এর সমাধান কি দিয়েছে? যদি কোনো নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করা হয়, কোনো ওলির ক্ষেত্রে বাড়াবাড়ি করা হয়, এর সমাধান হচ্ছে যারা অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, শিরকের সূত্রপাত যেখানে হচ্ছে এগুলোকে ভেঙ্গে জমিনের সাথে মিশিয়ে দিতে হবে। কিন্তু এটা করতে হবে ইসলামী সরকার, এটা জনগণ করবে না। জনগণ করলে এতে করে বিশৃঙ্খলা বাড়বে, এতে করে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি হবে। ইসলামী সরকার যখন ক্ষমতায় যাবে তখন ইসলামী সরকার তার ক্ষমতা বলে শিরকের এই সকল আড্ডাখানাগুলো জমিনের সাথে মিশিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত তিনি মক্কাতুল মুকাররমায় কাবা ঘরে তাওয়াফ করেছেন। মূর্তি ছিল, একটাতে তিনি হাতও লাগাননি। মূর্তিগুলো 360 মূর্তি কোথায় ছিল? কাবা ঘরে ছিল। একটা মূর্তি তিনি ভাঙ্গেনি, কারণ একটা ভাঙলে তার আরও 10টা বানাবে। এবং আবু জাহেলের নিকট তিনি একটা দিন কোনো মানববন্ধন করেননি, কোনো দাবি জানাননি যে হে আবু জাহেল, দাবি জানাচ্ছে এই মূর্তিগুলো এখান থেকে সরাতে হবে, ভাস্কর্য সরাতে হবে, কারণ তাকে জানিয়ে কোনো লাভ নেই। এগুলো হচ্ছে অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে যারা ভাস্কর্য নির্মাণ করে তাদেরকে ওই ক্ষমতা থেকে নামিয়ে লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দিনটাকে বিজয় করে ওই জায়গায় পৌঁছে দিবেন। তখন যে সরকারি টাকায় ভাস্কর্য এবং মূর্তিগুলো বানানো হয়, ওই সরকারি টাকায় ওই ভাস্কর্য নির্মাণ করা হবে না, মসজিদ বানানো হবে, দ্বীনি প্রতিষ্ঠান বানানো হবে। এবং ওই শিরকের আড্ডাখানাগুলো অটোমেটিক সমাজ থেকে তখন এগুলোকে ভেঙ্গে চুরমার করে দেয়া হবে। হ্যাঁ, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তাদের উপাসনালয় থাকবে, কিন্তু ইসলামের নামে এগুলো চলবে না। একজন মুসলমান আবার তার মাজার থাকবে, সেখানে গিয়ে শিরিক হবে, সেটা হবে না। গির্জা থাকবে, হিন্দুদের উপাসনালয় থাকবে, তারা তাদের ওই উপাসনালয়ের ভিতরে তারা শিরিক করবে। ইসলামের তাতে কোনো বাধা নেই। ইসলামী কোনো শহরে কোনো ইসলামী খলিফা তাদের এই উপাসনাগুলো কী করেন নাই, ভাঙ্গেন নাই। কিন্তু একজন নিজেকে মুসলমান দাবি করবে আবার সেখানে শিরকি কাজ করবে, এটা ইসলামী সরকার মেনে নিতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে তাওহীদের উপর রেখে তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, এবং তার কওমের ভারপ্রাপ্ত দায়িত্বশীল তিনি বানালেন তার ভাই হারুন আলাইহিস সালামকে। উখলুফনি ফি কওমি। মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে, তাওরাত নিয়ে আসতে। এই দিকে হারুন আলাইহিস সালামকে তিনি দায়িত্বে রেখে গেলেন। এখানে এক জাদুকর ছিল, মুনাফিক ছিল, যার নাম সামিরি, কোরআনে তার নাম উল্লেখ করা হয়েছে। সে বনু ইসরাঈলদের মধ্যে বাসুরের পূজা করার এই রীতিটি সে চালু করে দিল, শিরকের সে সূত্রপাত করলো, এবং ব্যাপকভাবে এই শিরকের সে সাড়া পেল। বনু ইসরাঈল দুই ভাগে বিভক্ত হলো। অধিকাংশ দল সামরির দলে অন্তর্ভুক্ত হয়ে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, যে আল্লাহ কিছুদিন আগে তাদেরকে ফিরআউন নামক স্বৈরাচারের হাত থেকে বাঁচালেন, সে আল্লাহর কথা তারা ভুলে গেল এবং বাসুরের পূজা তারা করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে ফিরে আসলেন, এসে দেখলেন তার কওম এর সিংহভাগ তারা বাসুর পূজা করছে। তিনি একদিকে যারা বাসুর পূজারী ছিল তাদেরকে তিরস্কার করলেন, ধমক দিলেন, তোমরা কিভাবে নমক হারাম হলে, নাশুকুর, তোমরা অকৃতজ্ঞ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরআউনের হাত থেকে বাঁচালেন, সে আল্লাহর কথা তোমরা ভুলে গেলে, তোমরা বাসুর পূজা করা শুরু করলে। তারপরে বিশেষ করে যে ব্যক্তি এই বাসুর পূজা, এই শিরিকটি শুরু করেছে, তাকে তিনি বললেন, হে সামিরি, এই কাজটি তুমি কেন করলে? সে বলল, আমি জিবরিল আলাইহিস সালামের একটি পদচিহ্ন আমি খেয়াল করেছি, এখান থেকে আমি একটা মাটি নিয়েছি, বরকতের এই মাটি থেকে আমি একটি বাসুরের ভাস্কর্য বানালাম, মাটি থেকে, কাদা থেকে ফু মারলাম, ওই বাসুরটি আমি তাদের সামনে আনলাম, তারা এর পূজা করা শুরু করলো। সে জাদুকর ছিল এবং খুব চালাক ছিল, এজন্য
তাফসীরে এসেছে জিবরিল আলাইহিস সালাম যখন এসেছিলেন বানু ইসরাঈলকে ফিরআউনের হাত থেকে বাঁচানোর জন্য, তিনি একটি ঘোড়ার উপর ছিলেন। সামির খেয়াল করলো যে জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়ার উপর আছেন, ওই ঘোড়ার পায়ের নিচের যে মাটি এটা সে তার কাছে রেখে দিল, এবং ওখান থেকে সে ওই বাছুরটি বানালো এবং এই বাছুরটি সে বানু ইসরাঈলকে দিল এবং বলল তোমরা এর পূজা করো। মূসা আলাইহিস সালাম তখন তিনি সিদ্ধান্ত নিলেন, হে সামিরি, এই যে পুরা জাতিকে আমি ঐক্যবদ্ধ রেখেছিলাম, সুসংগঠিত রেখেছিলাম, ফিরআউন নামক এই স্বৈরাচারের হাত থেকে আমি আল্লাহর রহমতে বাঁচিয়ে ঐক্যবদ্ধ রেখে আমি তুর পাহাড়ে গেলাম সংবিধান নিয়ে আসার জন্য। এই ফাঁকে এই বাছুরের নামে গোটা জাতিকে তুই বিভক্ত করলি, এখন তোর শাস্তি কি? যারা শিরকের সূত্রপাত করে সমাজে, তাদের শাস্তি কি? ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, সবাই তোকে বয়কট করবে। লা মিসাস, মাস বলা স্পর্শ করাকে। এই সামিরি বাছুর পূজা বানু ইসরাঈলের নিকট নিয়ে এসেছে, এই জন্য তার শাস্তি হচ্ছে সামাজিক বয়কট। লা মিসাস, তুই অস্পৃশ্য থাকবে। এর দুটি তাফসীর এসেছে। একটি হচ্ছে আইন জারি করা হয়েছে যে সামিরিকে কেউ স্পর্শ করতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না, তার সাথে সামাজিক বয়কট ঘোষণা করা হলো। ফলে সে মানে আধা পাগল হয়ে গেল, কেউ তার সাথে কথা বলে না, পরিচিতরা সবাই তার অপরিচিতের মতো হয়ে গেল। আর আরেকটি তাফসীর এসেছে যে বর্তমান যেটা 2019-20 সালে আমরা করোনা বলতাম, এই রোগ দ্বারা সে আক্রান্ত হয়েছিল। তাকে স্পর্শ করলে, যে তাকে স্পর্শ করত এবং সামিরি দুইজনের সঙ্গে সঙ্গে জ্বর চলে আসতো, এই জন্য সে অস্পৃশ্য হয়ে গেল। তো এখান থেকে আমরা জানলাম যাদের মাধ্যমে শিরকের সূত্রপাত হয় তাদের সামাজিক বয়কট করে ইসলামী হুকুমত তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শিরকের বিষয়ে ইসলামের কোনো ছাড় নেই। আর যে বাছুরে তারা পূজা করলো, বাছুরের যে একটি ভাস্কর্য, সেখানে জিবরিল আলাইহিস সালামের পদচিহ্ন ছিল, একটি বরকত সেখানে ছিল, কিন্তু সেই বরকতের প্রতি মূসা আলাইহিস সালাম খেয়াল করেন নাই। এই বরকতের চেয়ে আল্লাহর শান, তাওহীদ লঙ্ঘন করা হয়েছে, শিরকের সূত্রপাত করা হয়েছে। তিনি বললেন, শোন, ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা। এই যে বাছুর, যেটা ভাস্কর্য, তুই বাছুরের একটি আকৃতি বানিয়েছিস জিবরিল আলাইহিস সালামের মুবারক পদচিহ্ন থেকে, এটাকে লানুহাররিকান্নাহু, পুরাটা আমরা জ্বালিয়ে দিব, তারপর বিক্ষিপ্ত করে এর ছাইটি আমরা সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে দিব। এখান থেকে বোঝা গেল শিরকের যে চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে হবে, তার নাম নিশানা এবং অস্তিত্ব মিটিয়ে ফেলতে হবে, চাই তার সম্পর্ক যত বড় ব্যক্তিত্বের সাথে হোক না কেন। আর এটা তার প্রতি অশ্রদ্ধা এবং অপমান নয়, বরং এটি হচ্ছে তাওহীদের দাবি। যেমন এই ঘটনায় জিবরিল আলাইহিস সালামের পদচিহ্নের মাহাত্ম্য খেয়াল করা হয়নি, যাতে বাহ্য দৃষ্টিতে আধ্যাত্মিক বরকত দৃষ্টিগোচর হচ্ছিল, যে এখানে জিবরিল আলাইহিস সালামের বরকতটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বাছুরটির আকৃতিটি ওই বরকতের মাটি থেকে বানানো হয়েছে, এটা কীভাবে আমরা জ্বালিয়ে দিব, এটা আমরা আগুনে কীভাবে নিক্ষেপ করব, সাইটে আমরা সমুদ্রে কীরকম নিক্ষেপ করা হবো, বলা হলো না। এটা পরোয়া করা হয় নাই, কারণ শিরকের যত মাধ্যম আছে, ওসিলা আছে, এটাকে শেষ করে দিতে হবে। এই কথাটা এজন্য উল্লেখ করলাম, যখনই কোনো শিরকের আস্তানা ভাঙতে ইসলামী সরকার আসবে, তখন বলা হবে এটা অমুক অলিয়া উলিয়াদের মাজার, অমুকের এখানে আপনার কবর আছে, এত বড় বড় গেট। জিবরিল আলাইহিস সালামের মতো এত বরকতপূর্ণ মালাইকা ফেরেশতা আর কেউ হতে পারে না। তার বরকতপূর্ণ পদচিহ্নের প্রতি, মাটির প্রতি মূসা আলাইহিস সালাম খেয়াল করেননি, বরং এর চেয়ে বড় হচ্ছে, যেহেতু এখান থেকে শিরকের সূত্রপাত হয়েছে, তিনি বলেছেন এই বাছুরের এই ভাস্কর্যটি আমরা জ্বালিয়ে ছাইটি আমরা সমুদ্রে নিক্ষেপ করে ফেলব। ইসলামী হুকুমত যখন কায়েম হবে, এভাবে শিরকের সকল আস্তানাগুলোকে ভেঙ্গে চুরমার করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর, যেহেতু ইসলামী হুকুমত কায়েম হয় না, প্রথম 13 বছর মক্কাতুল মুকাররমায় মূর্তি থাকা অবস্থায় তিনি তাওয়াফ করেছেন। ইসলামী হুকুমত কায়েম হয় না, এই জন্য একটাও তিনি ভাঙ্গেননি। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল 8ম হিজরিতে, এক মুহূর্তও তিনি মূর্তি সেখানে রাখেননি, বরং এক একটি মূর্তি তিনি তার
হাতে যে মুবারক লাঠি ছিল ওই লাঠি দ্বারা তিনি আঘাত করতেন আর তিনি পড়তেন ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই। আঘাত করতেন এবং 360টি মূর্তি একটি একটি করে তিনি ভেঙে দিলেন। সুবহানাল্লাহ। শুধু কাবা ঘরের এই মূর্তিগুলো নয়, সহিহ মুসলিমে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আলী যাও আশপাশে মক্কার আশপাশে যত মূর্তি আছে লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা সূরাতান ইল্লা তামাস্তাহা। যেখানে যে মাজার পাবে, উঁচু কবর পাবে, ভেঙ্গে একবার সমান করে দিবে। মূর্তি পাবে, ভেঙ্গে ভূমিসাৎ করে দিবে। ভাস্কর্য পাবে, একবার ভেঙ্গে ধূলিসাৎ করে দিবে। এভাবে যখন ইসলাম কায়েম হয়ে গেছে, এক মুহূর্তের জন্য শিরকে সমাজে রাখা হয়নি, কারণ এখন হাত দ্বারা পরিবর্তন করার সময় এসেছে। কখনো দিল দ্বারা, কখনো জবান দ্বারা, আর কখনো হাত দ্বারা। হাত দ্বারা পরিবর্তন করবে যখন আপনি হাত দ্বারা পরিবর্তন করা সে পাওয়ারে যাবেন। সহিহ মুসলিমে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোনো অন্যায় দেখলে হাত দ্বারা এটা পরিবর্তন করে ফেলতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, না পারলে জবান দ্বারা। এখন যা হচ্ছে এগুলি সব জবান দ্বারা। গতকালকে যে মার্চ ফর গাজা হচ্ছে এগুলি সব কি দ্বারা? জবান দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, এটাও না পারলে এটা কীরকম পরিবর্তন করা যায়, দিল দ্বারা প্ল্যান নিতে হবে, পরিকল্পনা নিতে হবে এবং পাশাপাশি ঘৃণা করতে হবে। তাবাকাত ইবনে সা'দ এসেছে হযরত নাফি' রাহিমাহুল্লাহ বলেন কানা নাস ইয়াতুনা শাজারাতা আল্লাতী ইউকালু লাহা শাজারাতুর রিদওয়ান। হুদাইবিয়া বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 1400 বা 1500 জন সাহাবী তারা মৃত্যুর বায়াত নিয়েছিলেন। লম্বা কাহিনী যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কী করলাম? বায়াত নিলাম যে আমরা মারা যাব, মৃত্যু আসা পর্যন্ত আমরা জিহাদ করব। এটা হুদাইবিয়া নামক স্থান মক্কাতুল মুকাররম একবার কাছাকাছি। এখানে একটি গাছ ছিল, এটা বলে শাজারাতুর রিদওয়ান। কারণ এর নিচে যারা বায়াত করেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন লাকাদ রাদিয়াল্লাহু, তাদের সবার উপর আল্লাহ খুশি হয়ে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, পরবর্তীতে আবু বকর এবং ওমর যখন তিনি খলিফা হলেন, তিনি শুনলেন যে এই গাছের নিচে মানুষ এসে বরকত খুঁজতেছে, যে এই গাছের নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম তারা কী করেছেন? বায়াত গ্রহণ করেছেন। এটা একটি বরকতের গাছ এবং সেখানে গিয়ে মানুষ, আলাদা মানুষ সেখানে গিয়ে নামাজ পড়তেছে। হযরত ওমর কী করলেন? ফাবালাগা যালিকা ওমর, যখন তার নিকট খবরটি গেল, আও আদাহুম, সবাইকে সতর্ক করলেন আর যদি আমি কাউকে দেখি, ও আমারা বিহা ফাকুতিআত, হুকুম করলেন গাছটাকে একবার কেটে দেওয়া হলো। আমাদের জমানায় হলে বলে কত বড় বেয়াদব, যে গাছের নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, সেই গাছকে কেটে ফেললো। অত ইসলামী হুকুমত হলে প্রত্যেকটি বড় বড় মাজারের পাশে হাইওয়ে করে দেওয়া হবে। হাইওয়ে হলে তো আপনার আর পার্কিং করার কি নাই, সিস্টেম নাই, তো পার্কিং করতে পারবে না, আসতেও পারবে না। বুঝেন না কথা আপনারা? এরকম টেকনিক করে, সিস্টেম করে শিরকের সব আস্তানাগুলো বন্ধ করে দেয়া হবে। কারণ ইসলামী হুকুমতের প্রথম কাজ হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরককে বর্জন করা। এভাবে আলোচ্যায়তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয় তুলে ধরেছেন। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ সন্তান নেবেন কেন? আল্লাহ যদি কিছু করতে চান শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা সন্তান হবে, সেই সন্তান আল্লাহর সহযোগিতা করবে, কোনো প্রয়োজন নেই। সন্তানবিহীন, সহযোগীবিহীন আল্লাহ যখন বলেন হ, সঙ্গে সঙ্গে কী হয়ে যায়? হয়ে যায়। অতএব আল্লাহ এক একক। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সহজ সরল সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ এক একক, তারই ইবাদত করো, তার কোনো শরিক নেই। এই কথা ঈসা আলাইহিস সালাম নিজে তার কওমকে বলেছেন। আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর সন্তান না, আমি নিজে আল্লাহ না, বরং আমি হচ্ছে আল্লাহর গোলাম। এবং আমার এবং তোমাদের সবার বলছেন আল্লাহ তাআলা তার ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করিও না। ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম। মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে বানু ইসরাঈল, ইবাদত করো আল্লাহর, যিনি আমার রব এবং তোমাদের রব। আমাকে আল্লাহর পুত্র বানিয়ে রাখার সাথে শিরিক করিও না। শিরিক করলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার
ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহর সাথে শিরিক করলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ঠিকানা হবে। আর জাহান্নাম কত ভয়ঙ্কর একটি ঠিকানা, একটি আশ্রয়স্থল। সমাজ ভাইরা, অতএব ঈসা আলাইহিস সালাম নিজে বলবেন যে আমি আল্লাহর পুত্র না। কাল কিয়ামতের দিন শাহজালাল, শাহপরান, শাহ মানত, শাহ মখদুম, শাহ আলী সহ আমাদের দেশে শাহ মুস্তাফা, বড় বড় যারা ওলিয়া আউলিয়াদের যারা পূজা করে, ঈসা আলাইহিস সালামের মতো তারাও যদি আল্লাহর প্রিয় ভাজন হয়ে থাকেন, তারাও বলবে হে আল্লাহ, আমরা তাদেরকে বলি নাই, বরং আমরা যতদিন জীবিত ছিলাম আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহর ইবাদত করো। যখন আমরা চলে গেলাম তারা আল্লাহকে বাদ দিয়ে আমাদের পূজা করেছে। তারা নিজেরা সম্পর্ক ছিন্ন করে ফেলবে, তখন পূজারীরা কিয়ামতের দিন বেকায়দায় পড়বে। এটা কোরআনের আয়াত, ও ইদা হুশিরান নাস কানু লাহুম আ'দাআ। কিয়ামতের হাসরের দিন যাদের পূজা করা হতো তারা নিজেরা তাদের শত্রু হয়ে যাবে, আমরা তাদেরকে বলি নাই। অতএব সঠিক হচ্ছে যে যারা আল্লাহর নবী, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় ভাজন, যত আল্লাহর প্রিয় হোক না কেন, যত উঁচু মাকামে যাক না কেন, সে আল্লাহ হতে পারবে না, বরং তিনি আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম, সবাইকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমৃত্যু তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন। সব ধরনের শিরিক থেকে, বিদআত থেকে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং আমাদের গোটা সমাজকে আল্লাহ তাআলা শিরিক মুক্ত করুন, এবং আমাদের দেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। ফিলিস্তিন, গাজ্জার ভাইদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, আল্লাহ তার সাহায্য, নুসরত, মদদ নাজিল করুন, এবং ইসরায়েলের আগ্রাসন থেকে, ইসরায়েলের এই অভিশাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা ফিলিস্তিনকে, গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা হেফাজত করুন, মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।